মেটাল সেক্টরে একটা বুম এসেছে, একটা ব্রেকআউট এসেছে। সেটা আমরা প্রত্যেকটা মেটাল সেক্টরের যে স্টকগুলো রয়েছে, প্রত্যেকটা স্টক মানে স্টকের যে চার্ট আছে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। আমরা একবার এক্সেলে চলে যাই, এক্সেলটা একবার দেখে নিই। দেখো এখানে জেএসডব্লিউ রয়েছে, এপিএল অ্যাপেলো রয়েছে, হিন্দুস্তান জিঙ্ক রয়েছে, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ আর হিন্দুস্তান কপার। এই যে ওপরের চারটে স্টক আমরা এখানে হালকা সবুজ যেটা রয়েছে, এই স্টকগুলো হচ্ছে একদম বটম থেকে যেগুলো ডাউন ট্রেন্ডে ছিল এবং বটম বানিয়ে এখানে গিয়ে ব্রেকআউট দিয়েছে হচ্ছে এই স্টকগুলো, যেগুলোর হালকা সবুজ রয়েছে, যেগুলোর নাম আমি বললাম। আর যে দুটো স্টক ওয়েলস্পান কর্প আর লয়েড মেটাল যেটা রয়েছে, সেটা অলরেডি আপ মুভে ছিল, আপ ট্রেন্ডে ছিল এবং আপ ট্রেন্ড ইনট্যাক্ট আছে। এখানে অলরেডি মানে কেনাকাটি এখনও চলছে, বা যেই ট্রেন্ডটা আমাদের ছিল আপ ট্রেন্ড, সেটা মানে বরকরার আছে, মানে এখনও ইনট্যাক্ট আছে। তো এই যে সেই জন্য এইগুলোকে দেখো একটু ডিপ গ্রিন করা রয়েছে। আর মেটাল সেক্টরের বাকি যে স্টকগুলো যেগুলো অলরেডি রেড করা রয়েছে আমার এখানে এক্সেলে, তো সেগুলোতে এখনও মানে কেনাকাটির যে হুজুকটা সেটা এখনও আসেনি। বা এখানে সেক্টর যখন র্যালি করে সেখানে তো সব স্টক পারফর্ম করে না। তো এই যে নিচের দিকে স্টকগুলো রয়েছে যেগুলো রেড রয়েছে বা হোয়াইট রয়েছে, সেগুলোতে খুব বেশি ইন্টারেস্ট লোকজনের নেই, বা এখানে এই স্টকগুলো এই সেক্টরের এই র্যালিটাকে মানে পার্টিসিপেট করেনি, বা এই স্টকগুলোতে এখনও বুম আসেনি। যেই স্টকগুলোতে বুম এসছে সেগুলো আমি একটু দেখে নিই। আমরা একটু চার্টে চলে যাই। দেখো এই যে হিন্দালকো ইন্ডাস্ট্রিজের যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, দেখো সুন্দর করে ব্রেকআউট অলরেডি এসেছে। মোটামুটি এই যে ক্যান্ডেলটা রয়েছে না, 4ই আগস্টের যে ক্যান্ডেলটা, এটাকে আমরা ব্রেকআউট ক্যান্ডেল হিসেবে ধরতে পারি। যেহেতু এই যে একটা মানে বটম এরকম একটা গোল মতো বা ডবল বটম যেটা বানিয়েছে, দেখো এই যে ডব্লু মতো একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ছবি আঁকি তো এখানে দেখতে পাবো যে হ্যাঁ, ডব্লু মতো একটা প্যাটার্ন রয়েছে। এই যে নামলো, একটুখানি উঠলো, আবার নামলো, এবং এই যে ব্রেকআউটটা দিল, এই যে ফোর্থ লেগটা বানিয়ে নিয়েছে অলরেডি। তো এখানে আমরা, এবং নেক লাইন ছিল 994 এর যেই জোনটা, সেটা ছিল নেক লাইন, সেটাকে সুন্দর করে ব্রেকআউট দিয়ে এবং ওপরে সাস্টেন করছে। যখন কোনো ব্রেকআউট হয়ে ওপরে সাস্টেন করে সেটা ভ্যালিড ব্রেকআউট মানা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেটাল সেক্টর যেহেতু সাথে পারফর্ম করছে, এবং শুধু একটা দুটো স্টক নয়, অনেক কটা স্টক, 4-5টা স্টক আমাদের এই পারফর্মকে সাপোর্ট করছে বা এই র্যালিটাকে সাপোর্ট করছে, সেহেতু এই যে ব্রেকআউটটা দিয়েছে সেটা সাস্টেন করবে বলেই আশা করা যাচ্ছে। এবং ওপরের দিকে যদি আমরা এই লেভেলটা দেখতে চাই, হিন্দালকো ইন্ডাস্ট্রিজের ওপরের যে লেভেলটা রয়েছে, এখন যেমন 1057-তে ট্রেড করছে, এর নেক্সট ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমরা 1097, এবং 1097 যদি ব্রেক করে সেক্ষেত্রে 1150-এর যে জোনটা রয়েছে সেটা খুলে যাবে। এটা হচ্ছে সিনারিও নাম্বার 1। যদি সিনারিও নাম্বার 2 হয়, মানে এই যে ব্রেকআউট হলো, ওপর দিকে উঠলো এবং 1060-এর যে জোনটা রয়েছে আজকে ট্রেড করছে, এটাই হয়তো শেষ মানে ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো, বা এটাই এর শেষ র্যালি হিসেবে কাজ করলো। সেক্ষেত্রে নিচের দিকে যে জোনটা রয়েছে, বা এখান থেকে হয়তো কারেকশন যদি নেয়, সেক্ষেত্রে নিচের দিকে যে জোনটা রয়েছে মোটামুটি 1005 বা 1000-এর যে জোনটা, সেটা খুলে যাবে। এখানে হয়তো সাপোর্ট নিয়ে যদি নিচের দিকে নামে, 1000-এর একটা সাপোর্ট নিয়ে আবার ওপরের দিকে ওঠার চেষ্টা করতে পারে। নেক্সট যে আমরা স্টকে যাব সেটা হচ্ছে লয়েডের স্টকটা, লয়েড মেটাল অ্যান্ড এনার্জি। দেখো অলরেডি আমি কি বললাম যে অলরেডি আপ ট্রেন্ডে ছিল এই স্টকটা। লয়েডের যে স্টকটা, আমরা ডেলি চার্টে রয়েছে, সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি বিউটিফুলি এই যে উঠলো, সুন্দর করে উঠলো, কিছুদিন সাইড ওয়েজে কাটালো এবং আবার সুন্দর করে উঠছে। তো এইটা হচ্ছে অলরেডি আপ ট্রেন্ডে ছিল এবং ট্রেন্ড এখনও ইনট্যাক্ট আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এর নেক্সট লেভেলগুলো দেখতে চাই যে কোথায় গিয়ে এ থামতে পারে, বা নেক্সট এর ইমিডিয়েট রেজিস্ট্যান্স কোথায়, সেক্ষেত্রে আমাকে একটু উইকলি চার্টে যেতে হবে। উইকলি চার্টে গিয়ে আমি দেখছি যে উপরে একটা রেড ক্যান্ডেল কিন্তু ফর্ম হচ্ছে, বড় চারটে বড় বড় গ্রিন ক্যান্ডেল অলরেডি বানিয়ে দিয়েছে। এবং এখন আজকের সপ্তাহ যেটা শুরু হলো সোমবার, সেখানে একটা রেড ক্যান্ডেল ফর্ম করছে। তো এখানে আমরা একটু কনসিয়াস থাকবো, একটু দেখে নেবো যে একদিন দুদিন দেখে নেবো যে কী হচ্ছে। যদি এই 2058 লেভেলটা এসে, 2058 যে লেভেলটা রয়েছে, যেটা আমার লাইনটা টানা রয়েছে, সেখানে এসে নিচে নামলো, কারেকশন নিল, সেখানে এসে সাপোর্ট নিয়ে পর আবার যদি ওঠে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা এন্ট্রি জোন রয়েছে। কিন্তু এই মুহূর্তে এন্ট্রিটা আমাদের একটু রিস্কি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করে যাব। 2058 এসে নিয়ে সাপোর্ট নিয়ে পর উঠলে সেক্ষেত্রে একটা মানে সিকিওর এন্ট্রি আমরা পাবো, বা লেস রিস্কি এন্ট্রি আমরা পাবো। পরে যেটা রয়েছে, পরে অ্যাপেলো যে স্টকটা রয়েছে, এপিএল অ্যাপেলো টিউবস,
এটাও কিন্তু সুন্দর করে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটের ডেটটা হচ্ছে 3 আগস্ট। 3 আগস্টে একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং এই গ্রিন ক্যান্ডেল 50% এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত খায়নি, মানে নিচের দিকে নামেনি। সেই জন্য বলা যেতে পারে যে এটা যে ব্রেকআউটটা রয়েছে সেটা সাস্টেন করছে সুন্দর করে। আমার চার্টে দেখো লাইন টানা রয়েছে, এখন যেই প্রাইসটা রয়েছে 1060, সেই প্রাইসটা একটা সুন্দর প্রাইস। এই যে নিচের দিকে একটা লাইন টানা রয়েছে না 1944, এই 1944-এ এসে যদি সাপোর্ট নিয়ে পর আবার ওঠে সেক্ষেত্রে একটা সুন্দর এন্ট্রি আমরা পেতে পারবো। যেহেতু আজকের দিনে রেড ক্যান্ডেলটা বানিয়েছে না, এই রেড ক্যান্ডেলটা হয়তো কালকের দিনেও আর একটা রেড ক্যান্ডেল বানালো, মানে কি হয় ওপর দিকে যখন উঠতে শুরু করে কোনো স্টক সেক্ষেত্রে একটা করে মাইনর পুলব্যাক নেয়। তো এটা আমরা দেখতে পারি যে মাইনর পুলব্যাকটা গিয়ে কোথায় সাপোর্ট নিচ্ছে। যদি 1944-এর সাপোর্টটা নেয় সেক্ষেত্রে আমরা উপরের দিকে আর একটা র্যালি দেখতে পাবো। আজকে আমরা 3টে স্টক নিয়ে কথা বললাম। মেটাল সেক্টর খুব সুন্দর রান করছে, তোমরা ওয়াচ লিস্টে অবশ্যই এই স্টকগুলোকে রাখো। যেটা আমি প্রথমে গ্রিন, যেটা আমার কি বলে ওই যে এক্সেলে দেখালাম, সেটা অবশ্যই দেখো, এই স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখো এবং নিজেরাও একটু রিসার্চ করো।